हेलो एवरीवन वेलकम टू मोबाइल बस। आज के कथा बोलो ভিভোর আপকামিং স্মার্টফোন ভিভো S18e স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনগুলো যদিও বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয় না, তবে এই স্মার্টফোনটি আনঅফিশিয়ালি পাওয়ার সুবিধা থাকছে। এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এবং এর কনফিগারেশন নিয়ে যদি কথা বলি, চমৎকার একটি স্মার্টফোন। 12GB র্যাম এবং 512GBর মতন স্টোরেজ দেখা যাবে এই স্মার্টফোনটিতে। 120Hz রিফ্রেশ রেট থাকছে এই স্মার্টফোনটিতে এবং পাওয়ারফুল চার্জার ইউজ করা হয়েছে, যেটি দিয়ে খুব রিসেন্টলি ফোনটিকে চার্জ করা যায়। তো এই স্মার্টফোনটি 40,000 টাকার আশেপাশে লঞ্চ হতে পারে। তো এই স্মার্টফোনটি যদি এরকম বাজেট লঞ্চ হয়, তো এই বাজেটে এই স্মার্টফোনটি আমাদেরকে কী অফার করছে পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ফোনটি দেখতে বেশ চমৎকারই মনে হবে। এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলে বৃত্তাকৃতির ক্যামেরা রয়েছে, যেখানে ডুয়াল ক্যামেরা সেটআপের ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্ট ফেসিং একটি ডট নচ ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটি দেখতে মোটামুটি বেশ সুন্দর। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 193 গ্রাম এবং থিকনেস 7.7 মিলিমিটার। ফোনটি পাওয়া যাবে তিনটি মাত্র কালারে, ব্ল্যাক, পার্পেল এবং সিলভার কালারে। তিনটি কালারই মোটামুটি বেশ অসাধারণ। এই স্মার্টফোনটিতে থাকছে IP54 এর ডাস্ট রেজিস্ট্যান্টের সুবিধা, যেটি বাজেট অনুযায়ী ঠিকঠাকই থাকছে। ফোনটির ব্যাক এবং ফ্রেম প্লাস্টিক বিল্ডে তৈরি। তো ওভারঅল যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলি, তাহলে চমৎকার থাকছে স্মার্টফোনটি ডিজাইন বিল্ড কোয়ালিটি। এরপরে সেই স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 6.67 ইঞ্চের একটি অ্যামোলেড 120Hz রিফ্রেশ রেটের ডট নচ ডিসপ্লে, যেখানে 80 হার্ট রেট নিট ব্রাইটনেস এবং 1080x2400 পিক্সেল রেজুলেশনে ডিসপ্লে অফার করা হয়েছে। 20:9 অ্যাসপেক্ট রেশিও থাকছে এবং থাকছে 395 ppi ডেন্সিটি থাকছে মাল্টিটাস্কিংয়ের সুবিধা। তো ওভারঅল ডিসপ্লে সেকশনটা মোটামুটি ঠিকঠাকই থাকছে। বেশ ব্রাইটফুল ডিসপ্লে, কালারফুল ডিসপ্লে, ভিডিও দেখা এবং স্মার্টফোনটি গেমিং স্মুথনেসও যথেষ্ট সুন্দর থাকছে। বেজেললেস ডিসপ্লে হতেও চমৎকার লাগবে এই স্মার্টফোনটি। এরপরে সেই স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 4K/30 FPS রেজুলেশনে। ফ্রন্ট ফেসিংয়ে থাকছে একটি 60 মেগাপিক্সেলের সেলফি শুটার, এখানে 1080p 30 FPS ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। তো ওভারঅল ক্যামেরা সেকশনটা মোটামুটি, বাট এখানে আরও বেটার ক্যামেরা প্রোভাইড করা উচিত ছিল। এরপরে আসে স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে। ফোনটিতে অফার করা আছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 এর একটি 4 ন্যানোমিটারের চিপসেট, যার CPU হিসেবে থাকছে 2.8 GHz অক্টাকোর এবং GPU হিসেবে থাকছে মালিজি 610 এবং MC4। ফোনটি পাওয়া যাবে একটি মাত্র র্যামে 12GB এবং স্টোরেজ হিসেবে দুইটি ভ্যারিয়েন্টই থাকছে, 256GB এবং 512GB। এখানে মেমোরি কার্ড ইউজ করার কোনো সুবিধা দিচ্ছে না। ওভারঅল ফোনটির পাওয়ার সেকশনটাও মোটামুটি বেশ ভালো। ক্যামেরা সেকশনটা আরেকটু উন্নত হলো, বেটার হতো এই স্মার্টফোনটির বেলা। গেমিং এবং ভারী কাজগুলো মোটামুটি সুন্দরভাবেই করা যাবে এবং মিডিয়াটেকের ডায়মেনসিটির প্রসেসর হওয়াতে প্রসেসরটা দিয়ে আপনি মোটামুটি বেশ ভালো কাজই চালাতে পারবেন। এরপরে সেই স্মার্টফোনটির পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 4800 mAh এর ব্যাটারি এবং 80 ওয়াটের ফাস্ট চার্জার। এই স্মার্টফোনটি 80 ওয়াটের চার্জার দিয়ে আপনি 26 থেকে 28 মিনিটের মধ্যে ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন এবং পুরো দিন অনায়াসে ইউজ করতে পারবেন। তো এই স্মার্টফোনটির ব্যাটারি সেকশনটাও যথেষ্ট সুন্দর। এছাড়াও স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে লাউড স্পিকার, থাকবে না 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে এবং ব্লুটুথ 5.3, GPS, USB Type-C পোর্ট, ওয়াইফাই এবং NFC সুবিধা। তো এই স্মার্টফোনটি যদি 40,000 টাকা বাজেটে লঞ্চ হয়, সেই ক্ষেত্রে আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।